এনআরসি বাংলায় হবে না। এই এসআইআর চক্রান্তের পেছনে আছে এনআরসি। আমার গলা কেটে দিলেও আমি কোনো ডিটেনশন ক্যাম্প করব না আর কাউকে তাড়াবো না, এটা বিজেপি ভালো করে জেনে রাখো। এই লক্ষ্মীর ভান্ডার যতদিন বাঁচবেন জীবনে ততদিন আপনারা পাবেন। গত কয়েকদিন কিছু দুষ্কৃতী গুজব রটাচ্ছে রাজ্য সরকার কালেক্টরের খাতিয়ান নম্বর 1-এ ধর্মীয় স্থানগুলো মসজিদ, কবরস্থান ইত্যাদি নথিভুক্ত করা হচ্ছে, সম্পূর্ণ মিথ্যে কথা। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বলছি মিথ্যে কথা। শুনুন, সব ধর্মেই কিছু গদ্দার থাকে, কিছু কুলাঙ্গার থাকে, যারা বিজেপির টাকা খেয়ে মিথ্যে প্রচার করে। সোশ্যাল নেটওয়ার্কে সব বিশ্বাস করবেন না। বিজেপির অনেক টাকা, নোটবন্দির টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, আমাদের টাকা, দেশের টাকা, সব টাকা গিয়ে বিদেশে গিয়ে দিয়ে একটা করে মালা পরে আসছে। আর দেশের লোকেদের জন্য টাকা নেই, আর প্রচার চালাচ্ছেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্য ইন্স্যুরেন্স নাকি ওনারা করে দিয়েছেন। তাই আমরা তো স্বাস্থ্যসাথী দিই 5 লক্ষ টাকা করে বিনা পয়সায়, আর বাদবাকি যে ইন্স্যুরেন্সের জিএসটি উঠেছে তার জন্য আমাদের রাজ্য থেকে 20,000 কোটি টাকা জিএসটি কেটে নিয়েছে। এটা আমরা দিয়েছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নয়। বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি। ওদের দেশের ভাষা এক, আমাদের দেশের ভাষা এক। এটা তো ঐতিহাসিক কারণে। করতে হয় লুট আর বলতে হয় ঝুট। এসআইআর করে বিজেপি আরো গেছে, যেটুকু ছিল সেটুকুও গেছে, আরো যাবে। ওদের শূন্য করে দিন, ওদের ভাড়ার শূন্য করে দিন। আর রোহিঙ্গা বাংলায় কে নিয়ে এসছে? আমরা কোথা থেকে নিয়ে আসবো? রোহিঙ্গা তো তোমার মণিপুর দিয়ে আসবে, মিজোরাম দিয়ে আসবে, ত্রিপুরা দিয়ে আসবে, নাগাল্যান্ড দিয়ে আসবে। বর্ডার কার হাতে? তোমার হাতে। পেন কার হাতে? তোমার হাতে। বিএসএফ কার হাতে? তোমার হাতে। সিআইএসএফ কার হাতে? তোমার হাতে। এসএসবি কার হাতে? তোমার হাতে। আইটিবিটি কার হাতে? তোমার হাতে। পাসপোর্ট কার হাতে? তোমার হাতে। ভিসা কার হাতে? তোমার হাতে। শুধু দোষ দিলে হবে? আমি আমার মাতৃভাষায় কথা বললে তুমি আমায় বাংলাদেশি বলে তুমি পুশব্যাক করবে। সোনালী খাতুন আপনারা জানেন, যেটা নিয়ে সুপ্রিম কোর্টে আমরা গেছি। একটা গর্ভবতী মা, তার ছোট ছোট বাচ্চা আছে, তাকে বাংলাদেশে চালান করে দিয়েছে। সুপ্রিম কোর্টে আমরা গেছিলাম, কেস করে বলেছি ওদের ফিরিয়ে আনতে হবে। বাংলার প্রতি এত রাগ কেন? বাংলা বিদ্বেষী বিজেপি বাংলাকে পছন্দ করে না। তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন। এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। এরপর আবার হিয়ারিং আসবে। হিয়ারিংয়ে কিন্তু ডাকলে যাবেন, কেন জানেন তো? না গেলে আপনার নামটা কেটে দিকে, এটা আমরা চাই না। নামটা কেটে দিয়ে বলবে তুমি এদেশের নাগরিক নও। আমরা আপনাদের সাহায্য করব। কি করে সাহায্য করব? আমাদের প্রত্যেকটা বুথে বুথে ক্যাম্প করতে বলেছি, যাতে আপনারা ফর্মটা ফিল আপ করতে পারেন ভালো করে। দ্বিতীয়ত, গভর্নমেন্টও আমি অলরেডি অ্যানাউন্স করেছি পরশুদিন, সেইটা বলছি, আমরাও
বুথে বুথে মানে গ্রাম জিপি গ্রাম সভা বেছে বেছে আমরা মে আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বলে একটা করে বুথ ক্যাম্প হবে। যার শংসাপত্র নেই, যার কোনো কিছুর অভাব আছে, সেই ক্যাম্পে যাবেন এবং গিয়ে বলবেন আমার এইটা প্রবলেম আছে, আমাকে এটা করে দিন। গভর্নমেন্টও করবে গভর্নমেন্টের কাজ, আর পার্টিও করবে পার্টির কাজ, এটা মাথায় রাখবেন।